আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। ডিসি সার্কিট লেকচার 2তে তোমাদের সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি তোমাদের জুনায়েদ ভাই। আজকে আমরা আলোচনা করব, আমাদের দ্বিতীয় লেকচারের আলোচ্য টপিক হচ্ছে বেসিক কনসেপ্ট অফ চার্জ, কারেন্ট এবং হচ্ছে কি বলতো ভোল্টেজ। অর্থাৎ আমরা আজকে আলোচনা করব চার্জ, কারেন্ট এবং হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, একদম খুবই বেসিক থেকে আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিওটি একদম সম্পূর্ণ না টেনে দেখবা। আশা করছি অনেক কিছু তুমি শিখতে পারবা, আই হোপ। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিলাম। তাহলে চলো ভাইরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে আমাদের কি বলতো ভাইরা, চার্জ। তো প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করতেছি বলতো, চার্জ নিয়ে আলোচনা করতেছি। কী নিয়ে? চার্জ নিয়ে। তো দেখো, আমি যদি প্রথমে আলোচনা করি চার্জ আসলে কি। চার্জ হচ্ছে চার্জ হচ্ছে পদার্থের একটি বৈদ্যুতিক ধর্ম। কি বলতো? পদার্থের একটি বৈদ্যুতিক ধর্ম, যা অসংখ্য পরমাণুর সমন্বয়ে গঠিত, পদার্থের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের চার্জ। তো আমরা যদি দেখি যে এখন আমাকে বলো, আমি এখানে কি লিখলাম, যে চার্জ হচ্ছে পদার্থের একটি বৈদ্যুতিক ধর্ম যা অসংখ্য পরমাণুর সমন্বয়ে গঠিত, দেখো এখানে কি লিখছি, অসংখ্য পরমাণুর সমন্বয়ে গঠিত পদার্থের মধ্যে থাকে। তাহলে এখন আমাকে বলো যে পরমাণুর স্থায়ী কণিকা কয়টি, বলতে পারবা? পরমাণুর স্থায়ী কণিকা হচ্ছে আমাদের তিনটি হচ্ছে আমাদের পরমাণুর স্থায়ী কণিকা। এক নম্বর হচ্ছে ইলেকট্রন। কি বলতো? ইলেকট্রন। আর দুই নম্বর হচ্ছে আমাদের কি, প্রোটন। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং তারপরে হচ্ছে কি বলতো, নিউট্রন। ঠিক আছে, তাহলে এখন এই যে আমাদের পরমাণু যেহেতু তিন ধরনের কণিকা দ্বারা গঠিত, এক হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। তাহলে এইগুলো দ্বারা কি গঠিত বলতো? পরমাণু গঠিত। আবার পরমাণু দ্বারা কি গঠিত বলতো? একটা পদার্থ গঠিত। পরমাণু দ্বারা কি গঠিত বলতো? একটা পদার্থ গঠিত। অর্থাৎ পরমাণু যদি হচ্ছে পদার্থ যদি পরমাণু দ্বারা গঠিত হয়, তাহলে আমি এখানে একটু স্ট্রাকচার করি যে আমাদের পদার্থ কি দ্বারা গঠিত, যে পদার্থের ভিতরে থাকে কি বলতো, পরমাণু, মানে অসংখ্য পরমাণুর সমন্বয়ে কি একটা পদার্থ গঠিত হয় পরমাণু দ্বারা। ঠিক আছে, পদার্থ গঠিত হয় হচ্ছে পরমাণু দ্বারা। আবার পরমাণু গঠিত হয় কি বলতো, এই তিন ধরনের কণিকা দ্বারা। তার মানে আমি বলতে পারি যে আলটিমেটলি এই কণিকাগুলো থাকে কি বলতো, এই পরমাণুর ভিতর। আবার এই পরমাণু থাকে কোথায় বলতো দেখি, এই পরমাণু থাকে হচ্ছে কি বলতো, পদার্থের ভিতর। তার মানে আমি আলটিমেটলি বলতে পারি যে পদার্থের ভিতরে আসলে কি বলতো, এই তিন ধরনের কি থাকে বলতো, কণিকাগুলো থাকে। তাহলে এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এরা হচ্ছে কি বলতো এক একটা চার্জ। এরা কি বলতো, চার্জ। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি একটু বিশ্লেষণ করি, যদি দেখি, দাঁড়াও এটাকে লাল করে দিই। তাহলে এই ইলেকট্রন হচ্ছে, একে প্রকাশ করা হচ্ছে ই মাইনাস দ্বারা। ঠিক আছে, আর এই প্রোটনকে প্রকাশ করা হচ্ছে পি দ্বারা, আর নিউট্রনকে প্রকাশ করা হচ্ছে তোমার এন দ্বারা। নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা বলতো, এন দ্বারা। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে কি বলতো, পজিটিভ। ইলেকট্রনের চার্জ কি বলতো, পজিটিভ। আর চার্জ কি বলতো, পদার্থের একটা বৈদ্যুতিক ধর্ম। চার্জ হচ্ছে পদার্থের একটা বৈদ্যুতিক ধর্ম। আর এই যে সরি, এটা আমি বলে লিখছি। আচ্ছা, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের চার্জ কি বলতো, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। প্রোটনের চার্জ হচ্ছে কি বলতো, পজিটিভ। আর এটার চার্জ হচ্ছে কি বলতো, শূন্য। অর্থাৎ নিউটনের কোনো কি নাই বলতো, চার্জ নাই। নিউটন হচ্ছে চার্জ শূন্য। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এই যে এরাই হচ্ছে চার্জ। ঠিক আছে, তাহলে আমাদের মূলত চার্জ কারা বলতো, এই তিন ধরনের কণিকায় হচ্ছে কি মূলত চার্জ। এবং এরা থাকে কোথায় বলতে বলতে পারবা? এরা থাকে হচ্ছে কি পদার্থের মধ্যে থাকে। আর এই চার্জ হচ্ছে পদার্থের একটি বৈদ্যুতিক ধর্ম।
বৈদ্যুতিক ধর্ম, বুঝতে পারছো? তাহলে আমি আলটিমেটলি বলতে পারি যে পদার্থ কী দ্বারা গঠিত, পরমাণু দ্বারা গঠিত, আর পরমাণুর ভিতরে কী থাকে, চার্জ থাকে। তাহলে আলটিমেটলি একটা পদার্থের ভিতরে কী থাকে, মূলত চার্জগুলো থাকে। তো চার্জ কত প্রকার আমরা যদি দেখি, তাহলে এখানে দেখো তো ইলেকট্রনের চার্জ আছে, ইলেকট্রনের চার্জ কত বলতো, নেগেটিভ, আর প্রোটনের চার্জ কত বলতো, পজিটিভ। তার মানে নিউট্রন কি বলতো, নিউট্রনের কোনো চার্জ আছে, নিউট্রনে কিন্তু চার্জ নাই। নিউট্রনে কি চার্জ আছে, নিউট্রনের চার্জ শূন্য। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি না যে অ্যাকচুয়াল চার্জ হচ্ছে দুই ধরনের। এটাকে কেটে দিলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে চার্জ হচ্ছে আমাদের মূলত দুই প্রকার। তাহলে অ্যাকচুয়ালি চার্জ হচ্ছে তোমার দুই ধরনের। অ্যাকচুয়ালি চার্জ কয় ধরনের বলো তো, দুই ধরনের, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে কি চার্জ বলো তো দেখি, একটা হচ্ছে পজিটিভ চার্জ, আরেকটা হচ্ছে আমাদের কি বলতো, নেগেটিভ চার্জ। আরেকটা কি, নেগেটিভ চার্জ। কারণ নিউট্রনের তো চার্জ শূন্য, তাহলে একটা হচ্ছে নেগেটিভ চার্জ। আর এই নেগেটিভ চার্জ হচ্ছে কি বলতো, ইলেকট্রন। আর এই পজিটিভ চার্জ হচ্ছে কি বলতো, প্রোটন। তাহলে চার্জ মূলত দুই ধরনের, একটা হচ্ছে কি বলতো পজিটিভ চার্জ, আর একটা কি নেগেটিভ চার্জ। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন তাহলে পজিটিভ চার্জকে আমরা প্রকাশ করব কি দ্বারা বলতো, পজিটিভ চার্জকে আমরা প্রকাশ করব হচ্ছে এরকম করে, যে প্লাস, ঠিক আছে? আর নেগেটিভ চার্জ হচ্ছে এরকম মাইনাস দিয়ে। বুঝতে পারছো আমার কথা? আর তাহলে ইলেকট্রনের চার্জ কত বলতে পারবা? ইলেকট্রনের চার্জ যদি আমরা এখানে লিখি, ইলেকট্রনের চার্জ, আর চার্জকে প্রকাশ করা হচ্ছে কিউ দ্বারা। চার্জকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো, চার্জ প্রকাশ করা হয় হচ্ছে কিউ দ্বারা। চার্জ প্রকাশ করা হয় হচ্ছে তোমার ছোট হাতের কিউ অথবা কি বড় হাতের কিউ দ্বারা, হ্যাঁ। আর এর একক হচ্ছে তোমার, চার্জের একক হচ্ছে কোলম্ব, ঠিক আছে? COULOMB, ঠিক আছে? কোলম্ব, ঠিক আছে? চার্জের একক কি বলতো, কোলম্ব। তো এটাকে ছোট করে লেখা হয় স্মল সি দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয় বলতো, সি দ্বারা। তাহলে চার্জের একক হচ্ছে কি বলতো, কোলম্ব আর কি, ঠিক আছে? কারণ বিজ্ঞানী কোলম্ব হচ্ছে এই চার্জ আবিষ্কার করছে, তো তার নাম অনুসারে এর একক হচ্ছে কি বলতো, কোলম্ব। তাহলে একে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে কি বলতো, সি দ্বারা। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে পজিটিভ, তাহলে কিউ সমান হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের চার্জ কি বলতো, নেগেটিভ। এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কত কুলম্ব বলতো, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আরেকটা হচ্ছে প্রোটনের চার্জ। কার চার্জ বলতো, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে এই মানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা মান হচ্ছে কি নেগেটিভ, আর একটা মান কি বলতো, পজিটিভ। তাহলে এটা হচ্ছে প্লাস 1.6 ইন্টু 10⁻⁻ কত বলতো, 19 কুলম্ব। 10⁻⁻ কত বলতো, 19 কুলম্ব। আশা করি এতটুকু বুঝতে পারছো আর কি, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে চার্জ মূলত হচ্ছে কত প্রকার বলতো, দুই প্রকার। একটা হচ্ছে পজিটিভ চার্জ, আর একটা কি নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রন, এই যে এটা, আর পজিটিভ চার্জ হচ্ছে কি বলতো, প্রোটন, ঠিক আছে? তাহলে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। এখন এবার একটু আসি, দেখো তুমি যদি এখানে দুইটা চার্জ রাখো, যে এখানে একটা চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ, আর একটা চার্জ এখানে রাখলা পজিটিভ চার্জ, তাহলে এটা একটারে কি করবে বলো তো, বিকর্ষণ করবে। তাহলে এটা এদিকে একটা ফোর্স দিবে, এটাও কি বলো তো, এটা এইদিকে ফোর্স দিবে। তার মানে কি, সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বলো তো, বিকর্ষণ করে। কি করে, বিকর্ষণ করে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সমধর্মী চার্জ পরস্পর কি করে বলতো, পরস্পর বিকর্ষণ করে। অর্থাৎ এদের মধ্যে রিপেলশন ফোর্স থাকে। কি ফোর্স থাকে বলতো, রিপেলশন ফোর্স থাকে। তাহলে এদের মধ্যে যে ফোর্সটা, এই দুধের মধ্যে যে ফোর্স, এই ফোর্সটাকে আমরা কি বলতে পারি বলতো, রিপিলশন ফোর্স। কি ফোর্স, রিপিলশন ফোর্স। বাংলা অর্থ হচ্ছে কি বলতো, বিকর্ষণ বল। এই ফোর্সের নাম কি, এই ফোর্সের নাম হচ্ছে বিকর্ষণ বল, ঠিক আছে? তাহলে আমরা দুই ধরনের চার্জ দেখলাম, একটা চার্জ। দুইটা চার্জকে যদি আমি, সমধর্মী চার্জকে যদি আমি পরস্পর স্থান এক জায়গায় রাখি, তাহলে পরস্পরকে কি করবে বলতো, বিকর্ষণ করবে। কিন্তু যদি আমি এরকম দুটাকে রাখি, যে এখানে একটা পজিটিভ চার্জ রাখলাম, এই পাশে কি রাখলাম বলতো, নেগেটিভ চার্জ রাখলাম, তো কি করবে বলো, আকর্ষণ করবে। তখন এদের মধ্যে যে অবশ্যই কি, অ্যাট্রাকশন ফোর্স। কি ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স।
তার মানে আমি বলতে বিকর্ষণ করে এবং পরস্পরকে কি করতে আকর্ষণ করে, এটুকু বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এখন আমরা কি বলবো, অ্যাটমিক স্ট্রাকচার কি দেখবো, অ্যাটমিক স্ট্রাকচার দেখবো একটা। তাহলে এখন আসো অ্যাটমিক স্ট্রাকচার। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা কি বলতো, একটা অ্যাটমের স্ট্রাকচার অর্থাৎ ইলেকট্রন। হ্যাঁ, তাহলে অ্যাটম, তাহলে পরমাণু 3 ধরনের কোণে গঠিত। একটা হচ্ছে কি বলতো ইলেকট্রন, ইলেকট্রনকে ই নেগেটিভ দ্বারা প্রকাশ করে, তাহলে প্রোটন ইলেকট্রন। এই ইলেকট্রন থাকে হচ্ছে পরমাণুর কেন্দ্রে অরবিটে, বলতো অরবিট। অরবিটের বাংলা হচ্ছে কি বলতো কক্ষপথ। কি পথ বলতো, কক্ষপথ। আর এই যে প্রোটন এবং নিউট্রন সে থাকে কোথায় বলতো, একটা পরমাণুর কেন্দ্রে সেন্টারে থাকে। তাহলে কোথায় থাকে বলো, সেন্টারে থাকে কে, এই প্রোটন এবং নিউট্রন। আর ইলেকট্রন অর্থাৎ বাইরের যে কক্ষপথ আছে না সেখানে থাকে। আমার কথা ক্লিয়ার? তোমরা এটুকু। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে কি করে, আকর্ষণ করে। আশা করছি এটুকু তোমাদের। তাহলে অ্যাটমিক স্ট্রাকচার, তাহলে ধরো আমরা যদি একটা অ্যালুমিনিয়াম পরমাণু ইলেকট্রন কি বলতো, অ্যালুমিনিয়াম পরমাণু, অ্যালুমিনিয়াম কি বলো ইলেকট্রন করি, তাহলে এরকমই বলতো অ্যালুমিনিয়াম পরমাণু। এখন চিন্তা করো অ্যালুমিনিয়াম পরমাণু, তাহলে আমরা হচ্ছে এই পরমাণু প্রোটন এবং কি বলতো নিউট্রন, আর এই বাইরে এগুলো হচ্ছে কি বলতো কক্ষপথ। কি পথ বলতো, কক্ষপথ। তাহলে একটা কক্ষপথ দিলাম, এখানে আরেকটা কক্ষপথ দিলাম, ঠিক আছে। তাহলে এই কোন কক্ষপথ বসবে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত বলতো 13। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত বলতো 13। তাহলে আমরা যদি অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা লিখতে পারি যে 1 2 2p6, ঠিক আছে, 2p6 3s কি বলতো, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রথম কক্ষ সংখ্যা বলতো একটা সূত্র বলতো এখানে n মানে কি বলতো, n মানে হচ্ছে কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথ অর্থাৎ n = যদি 1 হয়, n = 1 হলে প্রথম কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হবে কি 1, আর n 2 হলে 2 × 2 এর উপরে স্কয়ার, দ্যাট মিন্স কত বলতো 8। আবার n = যদি তোমার 3 হয় তাহলে 2 × কত বলো 3 এর উপরে স্কয়ার, তাহলে 3 3 × 9 আর কত বলতো 18, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে আমার প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে কয়টা, 2টা। তাহলে এখানে একটা ইলেকট্রন দিলাম এই জায়গায়, আর দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, তাহলে এখানে হচ্ছে 2টা, এখানে দিলাম 2টা, আর এই 2টা, তাহলে কত হলো 8 হলো। এখন আমাকে বলো তো আমার তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে কয়টা, 18টা। কিন্তু অ্যালুমিনিয়ামের কি তৃতীয় কক্ষপথে 18টা আছে না, ওর আছে কয়টা বলো তো, ওর আছেই হচ্ছে তোমার 3টা, একটা আছে। তাহলে একটাকে আমরা এখানে দেখাইলাম। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এই যে আমাদের সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে এটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন। এই ইলেকট্রনটা বলা হয় হচ্ছে কি বলতো ফ্রি ইলেকট্রন, অর্থাৎ আপনার যে সংখ্যাটা আছে ওইটা বলা হয় হচ্ছে কি বলতো, ঠিক আছে, ফ্রি ইলেকট্রন বলতো ফ্রি ইলেকট্রন। তাহলে এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রি ইলেকট্রন, এট রুম টেম্পারেচার মানে 25, এটা কিন্তু ফ্রি ইলেকট্রন। তাহলে তাপমাত্রা কত দেখি 25 তাপমাত্রা, এটা হচ্ছে অবশ্যই কি ইলেকট্রন, একটা ফ্রি। বুঝতে পারছো? আশা বুঝতে পারছো। যে আমরা দিকে যাই, এখানে আবার আমি একটু মডেলটা আঁকাই, পরমাণু মডেলটা। তাহলে প্রথম নিউট্রন, এগুলো হচ্ছে কি প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে কি বলতো 3 নম্বর কক্ষপথ। এখন আমাকে বলো আমার এই কক্ষপথে কে থাকে বলো তো, কক্ষপথে হচ্ছে কি বলতো থাকে কক্ষপথে, তাহলে এখানে একটা ছিল, তাই না, আর একটা ইলেকট্রন। এখন আমি যে বিষয়টা ইলেকট্রনগুলো কি বাইরের কক্ষপথে থাকে না, তো ইলেকট্রন কি নেই, পুরানো চার্জগুলো কি বলতো পজিটিভ। তাহলে এই যে ইলেকট্রনটা আমার আছে, এই ইলেকট্রনটা কখন আমার হচ্ছে তোমার বলো তো দেখি, এটা আমার কখন ফ্রি ইলেকট্রন বলো তো, এটা হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন যখন এটা তাপমাত্রায়, তখন এটা আমার কি বলতো ফ্রি ইলেকট্রন। অর্থাৎ এই ইলেকট্রনটা কি বলতো মুভেবল, ফ্রি ইলেকট্রন। এটা কি ইলেকট্রন, এটা বলতো ফ্রি ইলেকট্রন, তাই কি না। এখন আমি যে বিষয়ে বলতে চাচ্ছি, পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে কি প্রোটন এবং নিউট্রন। নিউট্রনের চার্জ নাই, তাহলে আলটিমেটলি এর চার্জ আছে, কার আছে বলতো প্রোটনের চার্জ, প্রোটনের পজিটিভ আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ। তাহলে পরমাণু থেকে পরমাণুর কেন্দ্র এর চার্জ কি বলতো ধনাত্মক। আর এই যে প্রথম কক্ষপথের যে ইলেকট্রনের উপর যে শক্তি, এটা আমরা কি ধরলাম E1 ধরলাম। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি বলতে চাচ্ছি এই যে ইলেকট্রনটা আছে, এই যে ইলেকট্রন আছে এই প্রোটনের কম নাকি বেশি বলতো, মানে এইখানে যে ইলেকট্রন আছে এই প্রোটনের অনেক বেশি। কিন্তু তারপরে একটা কক্ষপথ আছে না, আরেকটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে তোমার হচ্ছে কক্ষপথটা আছে এই টানো বেশি মানে কম, কারণ কি বলতো, কারণ এটা কি কেন্দ্র থেকে দূরত্ব কি মানে কি বেশি না, আর এর বেশি কম। তাহলে আমি তৃতীয় কক্ষপথ কি হয় গেলে কি হয় দাও, তাহলে এই থেকে এই কি বলতো একটু বেশি না, এটা হচ্ছে E3, এটার যে আকর্ষণ শক্তি কি বলতো E3 না,
তাহলে আমি যে এখানে একটা মডেল দাঁড় করাই যে E1 এর মান কি অনেক বেশি, ঠিক আছে, তারপর কি বলতো E2, মানে আমি এখানে দেখলাম যে E1 এর আকর্ষণ শক্তি কি বলতো অনেক বেশি, অর্থাৎ কেন্দ্র থেকে প্রথম কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ শক্তি অনেক বেশি, তার থেকে একটু কম হচ্ছে কার বলতো দ্বিতীয় কক্ষপথের, তার থেকে তাহলে প্রথমে হচ্ছে E1 এর কি অনেক বেশি, তারপর কি বলতো E2, তারপর কি বলতো E3, তার মানে কম, তার মানে এখানে যে প্রোটন আছে পরে বাইরে কি আছে বলতো তার কক্ষপথে ইলেকট্রন আছে, তাহলে এটার যে অ্যাট্রাকশন ফোর্স, এই অ্যাট্রাকশন কি বলতো কম কার তুলনায়, প্রথম কক্ষপথের তুলনায়। তার মানে আমরা দাঁড়াইলো যে আমি যদি এই যে বাইরের যে ইলেকট্রন শক্তিটা আছে মানে ইলেকট্রনটা আছে এই বলতো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে মুভ করাতে পারবো, কি করবো কেন করবো, কারণ এই কক্ষপথে অর্থাৎ তৃতীয় কক্ষপথের উপর তৃতীয় কক্ষপথের উপর প্রোটনের আকর্ষণ শক্তি কম, ঠিক আছে। তার মানে আমি তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে এগুলোকে আমি কোনো একটা কন্ডাক্টরের ভেতর দিয়ে কি করতে পারবো বলতো পাস করাইতে পারবো। আমার কথা কি বুঝছো? তাহলে দেখো যদি পাস করে তাহলে কীরকম হয়, আমি তো এটা অ্যালুমিনিয়াম নিয়ে চিন্তা করলাম, তাহলে এখন যে আমি এটা খাইলাম এটা বলতো কন্ডাক্টর, ঠিক আছে, এটা বলতো এটা একটা পাত নিলাম এখানে। এখন এই বাইরের যে ইলেকট্রনগুলো আছে ফ্রি ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এখানে এখন এই ইলেকট্রনটা সাথে করবে জানো, এই একটাই আরেকটার উপরে কি করবে এরকম করে আঘাত করবে, বুঝতে পারছো, মানে একটা একটার কি দিবে ধাক্কা দিবে, অর্থাৎ এই ইলেকট্রনটা এটাকে ধাক্কা, এই ইলেকট্রনের কোনো প্রকার ফ্লো নাই, কি নাই বলো তো ফ্লো নাই, অর্থাৎ এরা র্যান্ডমলি কি বলতো কি বলতো মুভেবল, অর্থাৎ একটা একটার সাথে কি এলোভাবে কি ধাক্কাধাক্কি করতেছে, অর্থাৎ নিজেকে কোনো প্রকার কি নাই বলতো ফ্লো নাই কন্ডাক্টরে, মানে আমার এই কন্ডাক্টরে কোনো প্রকার কি নাই বলতো নির্দিষ্ট দিকে ফ্লো নাই, মিন্স এই ইলেকট্রনগুলা এদের মধ্যে কি সংযোগ করতেছে নির্দিষ্ট ফ্লো নাই। তাহলে এখন চিন্তা করো, এখন এই কন্ডাক্টরটা কি চিন্তা করলো, এটা একটা কন্ডাক্টর, তাহলে এখন এখানে দেখাইতে চিন্তা করলাম এটা একটা ইলেকট্রন, চিন্তা করলাম এটা একটা ইলেকট্রন, এটা একটা কি বলতো ইলেকট্রন। তাহলে এখন যদি আমি কোনো একটা ফোর্স দিই এই ইলেকট্রনগুলোর মধ্যে, তাহলে দেখো তো কি কাজটা হয়, তাহলে ধরো আমি এখানে একটা ওয়্যার কি করতে পারি, ওয়্যারটাকে ওয়্যার সঙ্গে করে বাইরে থেকে একটা কি ফোর্স দিলাম, তাহলে কি সংযোগ করতো একটা ফোর্স, তো ওই ফোর্সটাকে আমি হাত দিয়ে দিব, এই ফোর্সটাকে ইলেকট্রিক বায়াস করব, তাই এই ফোর্স ইএমএফ মানে হচ্ছে কি বলতো ইলেকট্রোমেটিক ফোর্স, এর কথা ভোল্টেজ এগুলা প্রচুর এখানে ইলেকট্রন প্রচুর পরিমাণ ধনাত্মক চার্জ থেকে, প্রচুর পরিমাণ কি থাকে বলতো ধনাত্মক চার্জ, তাহলে এদিক দিয়ে ওয়্যারটা হয়ে এখানে যাবে, গিয়ে যাবে এইগুলো যখন এর ভিতর দিয়ে এই আসার পরে দেখি এটা তো নেই চার্জ, ইলেকট্রন যে হচ্ছে ব্যাটারি থেকে এই দিক দিয়ে গেছে, বুঝতে পারছো, এরা তো এদিকে ফোর্স দেবে, এটা এদিকে ফোর্স দেবে, তাহলে এটা হচ্ছে কি বলতো ইএম, আর এর পুনরাবৃত্তি ইলেকট্রন যে কথা ভোল্টেজ কি কথা প্রেসারেন্স কি বলতো কি কথা, এই আমি যে এই ইলেকট্রনকে যে আমি ফোর্স দিব আমি কি হাত দ্বারা দিতে পারবো, হাত দ্বারা না, এখানে একটা ইএমএফ বাকি একটা কত বিক্রি করা, তাহলে এই যে এই চার্জগুলো কি করবে নেগেটিভ চার্জ এটা ধাক্কা দিবে, এটা ধাক্কা দিবে, এটা ধাক্কা দিয়ে কি এই ওয়্যারের ভিতর দিয়ে কি প্রবাহ হওয়া শুরু করবে, তার মানে আবার কি আসবো এই পাশে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ কি ওয়্যারের ভিতরে যাবে না, এখানে পজিটিভ এখানে পজিটিভ এখানে পজিটিভ এখানে পজিটিভ এখানে পজিটিভ, আবার পজিটিভ আর নেগেটিভ চার্জ কি করে বলো তো পরস্পরকে কি আকর্ষণ করে না, কি করে বলো তো আকর্ষণ করে, তো এটা এদিকে আকর্ষণ করবে, এটাও কি বলতো এদিকে আকর্ষণ করবে, তার মানে এই যে পজিটিভ গুলা এইদিকে অ্যাট্রাকশন, পজিটিভগুলো কোন দিকে অ্যাট্রাকশন দিয়ে বলতো পজিটিভগুলা এইদিকে টানতে চেষ্টা করবে, আবার এই দিক থেকে ইলেকট্রনগুলোও কি একটা ফোর্স দিতে শুরু করবে, কোন ইলেকট্রনগুলো বলতো এই ব্যাটারি ইলেকট্রনগুলো, কারণ ব্যাটারি ইলেকট্রনগুলো তো এই দিক দিয়ে প্রবাহিত হবে, এও এইদিকে একটা ফোর্স দেয় আর পজিটিভগুলোকে এইদিকে টানা শুরু করবে, এই সবগুলো ইলেকট্রন কি এই ওয়্যারের ভিতর দিয়ে কি ব্যাটারিতে চলে আসবে না, আবার নেগেটিভ প্রান্ত দিয়ে বের হয়ে কি আবার কি তারা র্যান্ডমলি কি বলতো মানে এক নাগারে কি চক্রাকারে ঘুরতে থাকবে এই ওয়্যারের ভিতর দিয়ে, বুঝতে পারছো, এটাই হচ্ছে কি বলতো কারেন্ট ফ্লো। এখন তোমরা তো সবসময় শুনে আসছো কিছু যে
এটা যদি একটা বাল্ব হয়, কি হয় বলো তো, একটা বাল্ব হয়, এবং এটা যদি একটা ব্যাটারি হয়, বাল্ব হয়, তাহলে তোমরা কারেন্ট কি হয় বলো তো, হয় ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ দিকে প্রবাহিত হয়, অর্থাৎ কারেন্ট এইদিকে যাওয়ার পরে এখানে কি বাল্বটা জ্বলে উঠবে, তাই না? হ্যাঁ, তোমরা ঠিকই জানো যে কারেন্ট ব্যাটারি পজিটিভ দিকে বের হয়, কিন্তু আলটিমেটলি কি দেখো তো, আমার ইলেকট্রন কোন দিক থেকে প্রবাহিত হয়েছে বলো তো, আমরা তো ইলেকট্রন দিক থেকে প্রবাহিত, ব্যাটারির নেগেটিভ থেকে কি পজিটিভ দিকে না, এটাকে বলা হয় হচ্ছে কি বলো তো ইলেকট্রনিক কারেন্ট ফ্লো। কি কারেন্ট ফ্লো বলো তো, ইলেকট্রন। আর যেটা হচ্ছে ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, তাহলে কারেন্ট কিন্তু এদিকে প্রবাহিত হবে, এটা আমার তো আই, এটা আমার কি বলো তো আই। তাহলে আমরা কি শিখলাম দেখো তো, আসলে অ্যাকচুয়ালি ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হচ্ছে বলো তো, নেগেটিভ দিক পজিটিভ দিকে, তাহলে কারেন্টটা তো কি বলো তো এদিকে প্রবাহিত হওয়ার কথা ছিল, এদিকে প্রবাহিত হবে হবে না, কারেন্ট কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ দিকে প্রবাহিত হয়, কিন্তু আমরা এটাকে কনসিডার করি না। কোনটা কনসিডার করি বলো তো, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। তাহলে আমি এখানে লিখি যে এখান থেকে আমরা লিখতে কারেন্ট ফ্লো কয় ধরনের বলো তো, কারেন্ট ফ্লো দুই ধরনের। একটা হচ্ছে কি বলতো ইলেকট্রনিক কারেন্ট ফ্লো। কি কারেন্ট ফ্লো? ইলেকট্রনিক কারেন্ট ফ্লো। ইলেকট্রনিক কারেন্ট। আরেকটা হচ্ছে কি বলতো কনভেনশনাল কারেন্ট। কি কারেন্ট? কনভেনশনাল কারেন্ট। একটা হচ্ছে ইলেকট্রনিক কারেন্ট, আরেকটা কি বাইরে বলতো কনভেনশনাল কারেন্ট। কনভেনশনাল কথা হচ্ছে কি বলতো প্রচলিত। কি বলতো প্রচলিত আর কি, প্রচলিত কারেন্ট। অর্থাৎ সায়েন্টিস্টরা যখন দেখলো যে কারেন্ট আসলে ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভ দিকে প্রবাহিত হয়, কিন্তু তারা কি সায়েন্টিস্টরা যখন দেখলো যে কারেন্ট নেগেটিভ থেকে পজিটিভ দিকে প্রবাহিত হয়, কিন্তু তারও আগে তারা বের করে ফেলছে কি যে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়। এই যে থিওরেমটা বা এই যে একটা কথা যে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, এটা দ্বারা তারা অনেক ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করে ফেলছে এবং এটাকে অনেক বই পুস্তকেও সারা বিশ্বব্যাপী সমাদৃত করে ফেলছে। তখন তারা বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা যেহেতু এটা ভুল করে ফেলছি বা এরকম একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে তাহলে তোমরা ধরে নিও যে কনভেনশনাল কারেন্ট বা প্রচলিত কারেন্ট হচ্ছে কি বলতো পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, কিন্তু অ্যাকচুয়াল কারেন্ট কোন দিকে যায় বলতো নেগেটিভ থেকে কি বলতো পজিটিভ দিকে যায়। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা একটা কি সামারি আনতে পারি না যে কারেন্ট দুইটা, একটা হচ্ছে কি বলতো কনভেনশনাল কারেন্ট। কি কারেন্ট বলতো কনভেনশনাল কারেন্ট বা হচ্ছে কি বলতো প্রচলিত কারেন্ট আর কি, ঠিক আছে? এটার কি বলতো কারেন্ট, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ ঠিক আছে বলতো পজিটিভ থেকে নেগেটিভ দিকে বলতো দেখি কি কারেন্ট। আরেকটা হচ্ছে ইলেকট্রনিক কারেন্ট। কি কারেন্ট? ইলেকট্রনিক কারেন্ট। ফ্লো এর উপর ভিত্তি দুই ধরনের, একটা হচ্ছে কোনটা বলতো ইলেকট্রনিক কারেন্ট, একটু ভালো করে খেয়াল করবা। এটা পজিটিভ দিকে, এর কোন দিকে বলতো পজিটিভ দিকে। আমার কথা এই বলতো এর উপর ভিত্তি করে কারেন্ট দুই ধরনের, একটা হচ্ছে কি কনভেনশনাল কারেন্ট আর কি বলতো ইলেকট্রনিক কারেন্ট। এটা হচ্ছে পজিটিভ যায় আর কনভেনশনাল কারেন্ট বলতো ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ যায়। আশা করি জিনিসটা একদম ক্লিয়ারলি পেরেছি কি ফ্লো ভিত্তি করে কত বলতো। এখন হচ্ছে কি বলতো কনভেনশনাল দুই প্রকার। কয় প্রকার? এই কনভেনশনাল কারেন্ট আবার কি একটা হচ্ছে কি পজিটিভ কারেন্ট ঠিক আছে, আরেকটা কি বলতো নেগেটিভ কারেন্ট। অর্থাৎ এই কনভেনশন দুইটা হইতে পারে, দিক হইতে পারে বলতো দুইটা দিক, একটা কি নেগেটিভ কারেন্ট। কি কারেন্ট বলতো নেগেটিভ কারেন্ট, একটা পজিটিভ কারেন্ট আরেকটা কি বলতো নেগেটিভ কারণ কি আমরা দেখাচ্ছি হায়ার লোয়ারের দিকে যাই, একটা কারেন্ট দিকে যাচ্ছে এইদিকে, আমাদের যদি হায়ার হয় স্পি হানশেল হয় আর এটা, তাহলে এই কারেন্টটা যাবে কোন দিকে বলতো হায়ার দিকে। কেস কি একই কেস ধরো এখানে হচ্ছে কি এসপি এবং কি বলতো এখন কন্ডিশন দিকে এইদিকে কোন দিকে দিছে বলো দেখি। তোমাকে যে রিলেশনটা দিচ্ছে তার পয়েন্ট হচ্ছে হায়ার পয়েন্টের দিকে যাচ্ছে, তার মানে তখন এই কারেন্টের মান হবে কি রেজিস্ট্যান্স। আমি আটো দিক বলি তারপরে একটা রেজিস্ট্যান্স এদিকে আছে এদিকে, তাহলে কারেন্ট বলতো এতে অবশ্যই ঢুকছে, বুঝতে পারছো? তাহলে এই কারেন্ট কি বলতো পজিটিভ। কিন্তু যদি এরকম হয় যে এটা প্লাস মাইনাস, ঠিক আছে, তাহলে এখন তার বলতে কারেন্ট দিচ্ছে কি কারেন্ট কোন দিকে দিচ্ছে বলতো এই দিকে। আসলে সেটা এরকম এখানে পজিটিভ কি বলতো কারেন্টটা এই যে ধরো এখানে ধরলাম এ পয়েন্ট বলতো বি পয়েন্ট বি দিকে যাচ্ছে, বি থেকে এর দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা আছে এর দিকে কি মাইনাস হবে আর কি। তাহলে এই জন্য বলা হয় যে কনভেনশনাল কারেন্ট আবার দুই ধরনের। কয় ধরনের বলতো দুই ধরনের, একটা হচ্ছে কি পজিটিভ কারেন্ট আর একটা কি বলতো
নেগেটিভ কারেন্ট। আশা করি তোমরা জিনিসটা অনেক বুঝতে পারছো। তাহলে এবার আসো কারেন্ট কি, কারেন্টের সংজ্ঞাটা আমরা যদি এখানে একটু দেওয়ার চেষ্টা করি। কার সংজ্ঞা বলো তো? কারেন্টের সংজ্ঞা। সংজ্ঞা কি? এখানে যে আমরা যাই, এই যে আমরা এখানে দেখলাম বলতো এই কন্ডাক্টরের ভিতর দিয়ে কি কারেন্ট হচ্ছে না, এই কন্ডাক্টরের ভিতর দিয়ে কি বলতো কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা ভেবে দিই যে এক সময় কি, এক সময়ে পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাকে কারেন্ট বলে। তাকে কি বলে বলো তো? কারেন্ট বলে। অর্থাৎ একক সময়ে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ মানে তোমার চার্জ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। আমি ইংলিশে বললে হচ্ছে এরকম, দ্য রেট অফ চেঞ্জ অফ চার্জ ইজ কল্ড কারেন্ট। ইজ কল্ড কি বলতো? কারেন্ট। অর্থাৎ সময়ের সাথে এই যে দ্য রেট অফ বলতে বোঝায় কি বলতো? সময়। এটা দ্বারা কি বোঝায় বলতো? টাইম। এটা দ্বারা বোঝায় কি? সময়। অর্থাৎ দ্য রেট অফ চেঞ্জ অফ চার্জ ইজ কল্ড কারেন্ট। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ চার্জের পরিবর্তন হয় তাকে কি বলা হয় বলতো? কারেন্ট বলা হয়। বুঝতে পারছো আমার কথা? আর কারেন্টকে প্রকাশ করা হয়েছে কি বলতো? এর প্রথম অক্ষর কি বলতো? সি। এর প্রথম অক্ষর কি? সি। কিন্তু আসলে একে সি দ্বারা প্রকাশ করা হয় না। কারেন্টকে প্রকাশ করা হচ্ছে কি বলতো? কি? আই দ্বারা। কারেন্টকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? আই দ্বারা। ঠিক আছে? তাহলে ধরলাম এটা আমার একটা সার্কিট, এর একটা বাল্ব, এখানে একটা সোর্স আছে। তাহলে এই যে এই সোর্সের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকে আমরা কি বলবো বলতো? কারেন্ট বলবো। তার মানে এই কারেন্ট হচ্ছে আই দ্বারা প্রকাশ করে। কারেন্টকে কি দ্বারা প্রকাশ করে বলতো? আই দ্বারা। আই ইকুয়াল টু কিউ বা কত টি। এটি মানে আমরা কারেন্টের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে এটা নিচেরটাকে কি ধরবো বলতো? একক ধরবো। যে নিচেরটাকে কি ধরবো বলতো? একক ধরবো। অর্থাৎ এক সময়ে যে চার্জ প্রবাহিত হয় তাকে কি বলে বলতো? কারেন্ট বলে। আমরা কিন্তু ইলেকট্রন বলবো না, কারণ ইলেকট্রনও প্রবাহিত হয় আর প্রোটনও কি বলো সরি ইলেকট্রনও প্রবাহিত হয় আর প্রোটন। অর্থাৎ একটা হচ্ছে হোল, ঠিক আছে? এই তোমাকে বলা হচ্ছে কি হোল, আর ইলেকট্রন হচ্ছে কি বলতো? নেগেটিভ চার্জ। এগুলো হচ্ছে আমরা ইংলিশে গেলে খুব ভালো করে, কোথায় গেলে পড়বো বলতো? ইলেকট্রন আমরা অনেক ভালোভাবে পড়বো। একটা হচ্ছে হোল আর একটা হচ্ছে কি বলতো? ইলেকট্রন। ঠিক আছে? তো হোল হচ্ছে পজিটিভ চার্জ, তো আমরা দুটাকে প্রবাহিত করাতে পারবো আর কি। বুঝতে পারো? আমরা হচ্ছে এখানে সংজ্ঞাটা দেবো এইভাবে যে একক সময়ে যে চার্জ প্রবাহিত হয় তাকে কি বলা হয় বলতো? কারেন্ট বলা। তাহলে এখানে আমরা লিখতে পারি না চার্জের একক কি বলতো? চার্জের একক কি? কোলম্ব। এটাকে এভাবে লেখা হয় কোলম্ব। ঠিক আছে? আর টি সময়ের একক কি বলতো? সেকেন্ড। তাহলে এই যে একে আবার শর্ট করে কি লেখা যায় বলতো? সি। অর্থাৎ কোলম্ব পার সেকেন্ড। আর এই কোলম্ব পার সেকেন্ডকে বলা হয় এম্পিয়ার। এটা হচ্ছে কি বলতো? এর এসআই ইউনিট। কি ইউনিট বলতো? এসআই। তাহলে কারেন্টের একক কি বলতো? এম্পিয়ার। তাহলে কারেন্টকে প্রকাশ করা হচ্ছে কি? আই দ্বারা প্রকাশ করা হয়। কাকে বলতো? কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হচ্ছে কি বলতো? কারেন্টকে। আর কারেন্টের একক হচ্ছে কি বলতো? দেখি কারেন্টের একক কি বলতে পারবা? কারেন্টের একক হলো এই যেখানে তো বেরি করলাম এম্পিয়ার। কারেন্টের একক কি বলতো? এম্পিয়ার। এটাকে বড় হাতের এ দ্বারা লেখা হয়। বুঝতে পারছো আমার কথা? আর কারেন্ট তোমাকে সার্কিটে মেজার করা লাগবে, তো কারেন্ট পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে এমিটার। মেজারিং ইনস্ট্রুমেন্টের নাম কি বলতো? মানে কারেন্ট যে আমরা পরিমাপ করব একটা যন্ত্র লাগবে না, মেশিন লাগবে না, তো কারেন্ট মিটার লাগবে না, তো মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি বলতো? মানে কারেন্ট পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে এমিটার। তো এমিটারকে সার্কিটে কীভাবে সংযোগ করা হয় এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নিব। বুঝতে পারছো? তো এটা নিয়ে আমি এখানে ডিটেলস আলোচনা করলাম না, এটা আমি ওই ক্লাসে আলোচনা করবো। বুঝতে পারছো? আমাদের একটা টপিকই থাকবে আলোচ্য বিষয় এমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার নিয়ে। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের হচ্ছে কি বলতো? কারেন্ট নিয়ে আলোচনা আর কি। বুঝছো? তাহলে এবার আমরা যাই হচ্ছে কি বলতো? ভোল্টেজ। এখন আমাদের এটা আলোচনা করবো, সেটা আমাকে কি বলতো একটু? এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। আচ্ছা, ভোল্টেজের বাংলা হচ্ছে কি বলতো? বিভব আর কি। বিভব
কি বলো তো দেখি? বিভব। আমার কথা কি বুঝছো? ভোল্টেজের বাংলা হচ্ছে কি? বিভব। তাহলে এখন আমাকে বলো, আমরা একটু পিছনে ব্যাক করি, তাহলে কি হয় দেখো তো। এই যে কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যে তুমি যে এই যে ইলেকট্রনগুলো আসিল, এই ইলেকট্রন, এটা ইলেকট্রন, এটা এদেরকে তুমি যে ট্রান্সফার করাইছো, অর্থাৎ যে কন্ডাক্টরের ভিতরে যে প্রবাহিত করাইছো, এরা কি এমনি এমনি প্রবাহিত হয়েছে বলো তো? এরা কিন্তু এমনি এমনি প্রবাহিত হয় নাই। তোমাকে কি করতে হয়েছে এখানে বলো তো? তোমাকে এখানে একটা ইলেকট্রোমেটিক ফোর্স, অর্থাৎ একটা তোমাকে বল প্রয়োগ করতে হয়েছে। বল প্রয়োগ করতে হয়েছে না? অবশ্যই একটা বল প্রয়োগ করতে হয়েছে। তাহলে এই বলটাই হচ্ছে কি বলো তো? ওয়ান কাইন্ড অফ ফোর্স, বা দ্যাট মিনস ভোল্টেজ। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে যে আমরা লিখি যে ভোল্টেজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলতো? ফোর্স। ভোল্টেজ ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স, যা কোনো পরিবাহীর ভিতর দিয়ে কি করে বলতো? ভিতর দিয়ে চার্জের প্রবাহ ঘটায়। ওটা বলতো চার্জের প্রবাহ ঘটায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা সংজ্ঞা। একে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। বুঝতে পারছো আমার কথা? তাহলে এটা এরকম হইতে পারে যে ভোল্টেজটা কি ওরা বলতো? কন্ডাক্টরের ভিতরে দেখি চার্জের প্রবাহ ঘটায় না? তাহলে আমরা কি বলতে পারি যে একক পরিমাণ চার্জ প্রবাহিত করতে, ধরো এটা আমার একটা সার্কিট, দেখো এখানে, ঠিক আছে, এটা ওয়্যার প্লাস মাইনাস। তাহলে এইখান দিয়ে কি বলতো? একক পরিমাণ চার্জকে প্রবাহিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে এই ভোল্টেজ সোর্সটার কি বলতো? একটা কাজ করা লাগবে না? অবশ্যই একটা কাজ করা লাগবে। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞা দিতে পারি ভোল্টেজের এরকম, যে একক পরিমাণ চার্জ প্রবাহিত করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হয় বলতো? ভোল্টেজ বলা হয়। অর্থাৎ একক পরিমাণ চার্জ প্রবাহিত করতে যে পরিমাণ কাজ করতে হয়, দ্যাট মিনস বি সমান সমান হচ্ছে কি বলতো? ডব্লিউ বাই কিউ লিখতে পারি আমরা। কি লিখতে পারি বলতো? বি সমান সমান লিখতে পারি কি বলতো? ডব্লিউ বাই কিউ। অর্থাৎ একক পরিমাণ চার্জ প্রবাহ করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হয় বলতো? ভোল্টেজ বলা হয়। কি বলা হয় বলতো? ভোল্টেজ। কারণ আমার এখানে কি ছিল বলতো? ইলেকট্রনগুলো ছিল। এই ইলেকট্রনগুলোকে যে আমরা মুভ করছি, এই জন্য কি আমাকে শক্তির প্রয়োজন হয়েছে না? বা আমাকে কি একটা কাজ করতে হয় নাই? কাজ করতে হয়েছে। তাহলে বি সমান সমান কী লেখা যায় বলতো? ডব্লিউ বাই কিউ। আর উপরে আমি কি লিখছি? যে ভোল্টেজ ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স, একটা বল যা কোনো পরিবেশের ভিতর দিয়ে কি চার্জের প্রবাহ ঘটায়। এখন চার্জের যে প্রবাহ ঘটায় এখানে আসলে মূলত কি হয় বলতো? একটা কাজ হয় না? কারণ এই চার্জগুলোর কি এক নির্দিষ্ট পরিমাণ সরণ ঘটে কি এই ব্যাটারিতে নিয়ে আসা হয়, আবার এদিক থেকে কি আবার সে কি ফ্লো হওয়া শুরু করে। দ্যাট মিনস এখানে যতগুলো চার্জ থাকে, এখানে আমি জানি না কত পরিমাণ চার্জ আছে, তাহলে এই একক পরিমাণ চার্জকে তোমার সরাতে যে পরিমাণ কাজ করতে হয়, বা একক পরিমাণ চার্জ সরাতে যে পরিমাণ শক্তি বা কাজ করতে হয় তাকে কি বলা হয় বলতো? ভোল্টেজ বলা হয়। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখন দেখো তো বি সমান সমান কী লেখা যায়? এই ডব্লিউ এর একক কি, মানে কাজের একক কি বলতো? ওয়ার্ক। কাজ মানে হচ্ছে কি বলতো? ওয়ার্ক মানে কি বলতো? কাজ আর কি। বুঝতে পারছো আমার কথা? এই তাহলে কাজের একক হচ্ছে কি বলতো? জুল। কাজের একক কি বলতো? জুল বায়রা। বুঝতে পারছো? তাহলে এটা একক হচ্ছে কি? জুল। আর নিচে যে কিউ মানে কি? চার্জ। তাহলে চার্জের একক কি বলতো? কুলম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে জুল পার কুলম। আর এই জুল পার কুলমকে কি বলা হয় বলতো? ভোল্ট বলা হয়। জুল পার কুলমকে কি বলা হয়? ভোল্ট বলা হয়। বুঝছো আমার কথা? তাহলে আমরা এখানে দেখলাম যে ভোল্টেজকে প্রকাশ করা হয় হচ্ছে ভি দ্বারা, এবং এর একক কি বলতো? ভোল্টেজের একক হচ্ছে কি বলতো? চার্জ। ভোল্টেজের একক হচ্ছে কি বলতো? ভোল্ট। ভোল্টেজের একক কি বলতো? ভোল্ট। এটাকে লেখা হচ্ছে কি? বি দ্বারা। ঠিক আছে? আর পরিমাপক যন্ত্র, মানে ভোল্টেজ পরিমাপক যন্ত্র হচ্ছে কি বলতো? ভোল্ট মিটার। ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম কি? ভোল্ট মিটার। আমি তোমাদের হয়তো এখানে একটু ঝামেলা বাঁচতে পারে, আমি আবার বলে দেই। অর্থাৎ এখানে যে ইলেকট্রনগুলো আছে,
এই ইলেকট্রনগুলোকে সরাইতে তোমাকে একটা কাজ করতে হবে। এখন তুমি আসলে কতগুলো ইলেকট্রন সরাবা সেটা তো আমাদের ঠিক নাই, তাহলে আমি এখানে ধরছি যে একক পরিমাণ, অর্থাৎ কিউ পরিমাণ ইলেকট্রনকে সরাইতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে কি বলতো, এই যে ভোল্টেজ। বুঝতে পারছো? আর সেই কি বলতো ওয়ান কাইন্ড অফ কি বলতো ফোর্স। আমার কথা বলো তো, তুমি যদি ধরো এখানে হচ্ছে একটা বল আছে, মানে আমরা যদি ফিজিক্সের ভাষায় যদি এটাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দেখো 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 এই যে এখানে একটা কি বলতো বস্তু আছে, এই বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে তুমি যদি কি বস্তুকে স্মরণ না ঘটাও, কারণ ডব্লিউ সমান সমান কি বলতো এফ ইন্টু কি বলতো এস না। তাহলে কাজ কখন হয়, যখন একটা বস্তুর কি স্মরণের পরিবর্তন হয়। তাহলে এই যে বস্তুটা আছে স্থির অবস্থায়, তাহলে এখানে ইউ সমান সমান কি জিরো না। তাহলে এই বস্তু তুমি যদি ফোর্স না দেও তাহলে এই বস্তু কি সামনের দিকে যাবে না। তাহলে সামনের দিকে যদি না যায় তাহলে এই বস্তু স্মরণ কত বলতো, স্মরণ হচ্ছে জিরো। তার মানে কি কাজের পরিমাণ কত বলতো, জিরো আর কি। বুঝতে পারছো? তাহলে তোমাকে তো অবশ্যই এখানে কি ফোর্স দেওয়া লাগবে, আর এই ফোর্সটা মূলত কে দিবে বলতো, ফোর্সটা দিবে হচ্ছে কি এই ভোল্টেজটা কী দেবে বলতো, ফোর্সটা দিবে। তো এখানে একই সাথে কী জিনিসটা স্মরণ ঘটে বলতো, এই চার্জের কী করবে বলতো, স্মরণ ঘটবে। কার ঘটবে বলতো, চার্জের স্মরণ ঘটবে। তার মানে কি এখানে কাজ সম্পন্ন হবে। তাহলে কতগুলো চার্জকে তুমি সরাইছো, তুমি কি সেটা জানো? তুমি তো জানো না। ঠিক আছে, তাহলে আমি ধরলাম কি বলতো কিউ পরিমাণ চার্জকে আমরা সরাইছি। কিউ পরিমাণ চার্জকে কী বলতো আমরা সরাইছি। তাহলে কিউ পরিমাণ চার্জকে সরাইতে আমার যে পরিমাণ কাজ করতে হয়েছে সেটা আমার কী বলতো, এই ভোল্টেজ। আমার কথা কি ক্লিয়ার? তাহলে ভোল্টেজের একক হচ্ছে কি ভোল্ট, আর পরিমাপকের নাম হচ্ছে কি বলতো ভোল্ট মিটার। ঠিক তদ্রূপ আমরা যদি এখানে চিন্তা করি যে আমাকে কোনো একক সময়ে এটাকে একটু চেঞ্জ করে নিই। যেহেতু তোমার একক সময়ে কোনো পরিবেশের ভেতর দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত, কী পরিমাণ চার্জ প্রবাহিত সেটাকে আমি জানি না। বুঝতে পারছো আমার কথা? তাহলে এটাকে আমরা কী দ্বারা রিপ্লেস করতে পারি বলো তো, মানে কি বলতে পারি যে আই সমান সমান কী বলতো কিউ ভাগ টি, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কী বলা হয় বলতো, এম্পিয়ার বলা হয়, সরি কারেন্ট বলা হয় আর কি। আর কারেন্টের একক হচ্ছে কি এম্পিয়ার, প্রকাশ করা হয় কি বলতো আই দ্বারা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা একটা পেজে যাই। ঠিক আছে, তাহলে এখানে যে আমরা একটা পেজ নেই, তাহলে আমরা এখন দেখো তোমাকে যদি বলা হয় যে 5 এম্পিয়ার মানে কি, কি মানে বলো তো 5 এম্পিয়ার মানে কি। তো মানে তোমাকে বলছে যে 5 এম্পিয়ার মানে কি, ধরো তুমি একটা বাইবা দিতে গেছো, তোমাকে বলছে যে আপনি বলেন তো যে 5 এম্পিয়ার মানে কি বোঝায়, 5 এম্পিয়ার মানে কি বোঝায়, তোমাকে এটা বলতে বলছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা কারেন্টের সংখ্যাটা কী পড়ছি বলো তো, আই সমান সমান কী পড়ছি বলো তো, কিউ বা কী বলো তো টি না। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কি বলা হয় বলো তো, এম্পিয়ার বলা হয়। এটার একক কী বলো তো, এম্পিয়ার না। এই ভালো করে বুঝবা, এটার একক কি এম্পিয়ার। তাহলে তোমাকে যদি বলা হয় যে 5 এম্পিয়ার মানে কি, 5 এম্পিয়ার কি বলো তো মানে কি, তাহলে তুমি বলবা যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে, ধরো এটা একটা পরিবাহী বা এটা একটা লোড, এটা হচ্ছে একটা লোড, বুঝো ভালো করে, এখানে একটা সোর্স আছে। তাহলে তুমি সুন্দর করে উত্তর দিবা যে স্যার 1 সেকেন্ডে যদি কোনো পরিবাহীর ভিতর দিয়ে 5 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, কয় কুলম্ব বলো তো, চার্জের একক কী বলো তো কুলম্ব। তার মানে এই যে ধরো তুমি বলবা যে স্যার কোনো পরিবাহীর ভিতর দিয়ে 1 সেকেন্ডে যদি 5 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন তাকে 5 এম্পিয়ার বলে। ঠিক আছে, তার মানে এখানে কিউ সমান সমান কত বলো তো, কিউ সমান সমান কত 5 কুলম্ব, আর টি সমান সমান কত বলো তো 1 সেকেন্ড, টি সমান সমান কত বলো তো 1 সেকেন্ড। তার মানে উপরে হচ্ছে 5 আর নিচে কত 1, তাহলে এখানে হচ্ছে কুলম্ব আর এখানে কি বলতো সেকেন্ড। তার এখানে কি লেখা যায়, 5কে তুমি 1 দ্বারা ভাগ করলে কি 5, আর এই সাইকেল পার সেকেন্ড মানে কি লেখা যায় বলো তো এম্পিয়ার লেখা যায়। দ্যাট মিনস কি দাঁড়াইলো যে 5 এম্পিয়ারের মানে হচ্ছে যে স্যার কোনো পরিবাহীর ভিতর দিয়ে 1 সেকেন্ডে 5 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। তাহলে আমি ধরলাম যে এখানে কি আছে বলো তো 5 কুলম্ব চার্জ প্রবাহিত আছে। এই চার্জটা যদি কোনো পরিবাহীর ভিতর দিয়ে 1 সেকেন্ডে প্রবাহিত হয়, কয় সেকেন্ডে বলো তো 1 সেকেন্ডে প্রবাহিত হয়, সেটাই কি বলো তো 5 এম্পিয়ার। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি হচ্ছে আমার এই সংজ্ঞাটা ভালো করে বুঝে থাকো তাহলে তোমাকে 5 এম্পিয়ার বলুক 10 এম্পিয়ার বলুক যতই বলুক, তোমার সংজ্ঞা দিতে আশা করছি কোনো প্রকার কী হবে না বলো তো, সমাধান মানে সমস্যা হবে না। তাহলে এটা তোমাকে অবশ্যই মনে রাখা লাগবে, এটা মনে রাখলে আর কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে ভাই তুমি বলো তো তাহলে এই 5 ভোল্ট মানে কি, 5 ভোল্ট মানে কি এটা বুঝে তোমাকে, 5 ভোল্টের মানে কি, 5 ভোল্টের মানে কি। এখন তুমি কি বলবো বলো তো 5 ভোল্টের মানে কি, তোমাকে এটা জানতে চাইছি 5 ভোল্ট মানে কি। ঠিক আছে, তাহলে তুমি বি সমান সমান কী জানো বলো তো, এই বি সমান সমান কী জানো, ডব্লিউ বাই কী বলো তো
কিউ, ডব্লিউ বাই কি বলো তো কিউ, ডব্লিউ বাই কি বলো তো কিউ। তখন তুমি বলবা যে এই যে ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে তোমার হচ্ছে 1 কুলম্ব কি আছে বলো তো চার্জ আছে। কত কুলম্ব চার্জ আছে বলো তো? 1 কুলম্ব চার্জ আছে। এটাকে সরাইতে বা এটাকে কোনো পরিবেশে প্রবাহিত করতে তোমার 5 জুল পরিমাণ কাজ করতে হয়। কত জুল পরিমাণ কাজ করতে হয় বলো তো? 5 জুল পরিমাণ কাজ করতে হয়। তাহলে এটা দাঁড়াইলো যে তুমি স্যারকে বলবা যে স্যার 5 ভোল্ট মানে হচ্ছে 1 কুলম্ব চার্জকে সরাইতে যদি 5 জুল কাজ করতে হয়, সেটা হচ্ছে কি বলতো 5 ভোল্ট। তাহলে ডব্লিউ সমান সমান কত বলতো 5 জুল, আর এইখানে কিউ সমান সমান কত বলতো 1 কুলম্ব। তাহলে 1 কুলম্ব চার্জকে সরাইতে যদি স্যার 5 জুল পরিমাণ কাজ করা লাগে, তাহলে সেটাই হচ্ছে আমার কি 5 ভোল্ট। তার মানে এখানে কি দাঁড়াইলো 5 জুল/সেকেন্ড, আর জুল পার সেকেন্ড মানে কি বলতো ভোল্ট। তার মানে সংজ্ঞাটা দিতে পারবে না যে স্যার যদি তোমাকে বলে 5 ভোল্ট মানে কি, তখন তুমি বলবা স্যার 1 কুলম্ব চার্জকে কোনো পরিবারের ভিতর দিয়ে পাঠাইতে হলে আমাকে 5 জুল পরিমাণ কাজ করা লাগবে, তাকে 5 ভোল্ট বলা হয়। বুঝতে পারছো আমার কথা? আশা করছি তোমরা অনেক ভালো বেশি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসো আমরা দেখবো হচ্ছে পাওয়ারটা কি। পাওয়ার, পাওয়ার, ঠিক আছে। তো পাওয়ার হচ্ছে আমরা যদি ফিজিক্সের ভাষায় বলি তাহলে হচ্ছে এরকম যে একক সময়ে, একক সময়ে যে পরিমাণ কাজ হয়, যে পরিমাণ কি বলতো কাজ হয়, একক সময়ে যে পরিমাণ কাজ হয় তাকে হচ্ছে পাওয়ার বলে। একক সময়ে যে পরিমাণ কাজ হয় তাকে পাওয়ার বলে, তাকে কি বলে বলতো পাওয়ার বলে। তার মানে
মানে কি দাঁড়াইলো, আমরা কি লিখতে পারি, পি সমান সমান কি লেখা দেয়, ডব্লিউ বাই কি বলতো টি। এখন আমাকে বলো, এখন আমাকে খুব ভালো করে বলবা যে এই যে বি সমান সমান তুমি কি জানো বলো তো, ডব্লিউ বাই কি কিউ না, তাহলে আমি ডব্লিউ সমান সমান কি বলতে পারি বলো তো, বি ইন্টু কি কিউ, আছে ওয়াট মিটার। মিটার বলো তো, ওয়াট মিটার। বুঝতে পারছো কি বলো তো, ওয়াট মিটার। আমাদের তাহলে এটার নাম হচ্ছে কি বলো তো, ওয়াট মিটার। ঠিক আছে, আচ্ছা। তাহলে পাওয়ার পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে ওয়াট মিটার, আর একক হচ্ছে কি বলতো ওয়াট। পাওয়ারের একটা সূত্র আমরা বের করলাম, পি ইকুয়াল টু বিআই। পাওয়ারের আরও সূত্র আছে, আমরা ওহমের সূত্র ডিরাইভ করার পরে শিখবো। কোন সূত্র বলতো, ওহমের সূত্র ডিরাইভ করার পরে আমরা এগুলো শিখবো আর কি, পাওয়ার। বুঝতে পারছো, মানে পাওয়ারের আরও সূত্র আছে আর কি, দেখবো, সমস্যা নেই। এখান থেকে আজকের ক্লাসের আমাদের যে সামারি, এটা যদি আমি টানি তাহলে লিখতে পারি সামারিটা, সামারি। ঠিক আছে, প্রথমে আমরা শিখছি কি বলতো কারেন্ট। প্রথমে কি শিখছি আমরা বলো কারেন্ট। তো কারেন্ট আই সমান সমান হচ্ছে কি বলতো কিউ ভাগ টি। এর একক কি বলতো, এখানে আমরা লিখবো হচ্ছে কি বলতো একক। এর একক হচ্ছে কি বলো এম্পিয়ার। আর এটার যে তোমার হচ্ছে মিটার, মানে পরিমাপক যন্ত্র, পরিমাপক যন্ত্র। ঠিক আছে, পরিমাপক যন্ত্র নাম হচ্ছে এমিটার। কি বলতো এমিটার। আরেকটা হচ্ছে কি বি। বি সমান সমান কি বলতো ডব্লিউ বাই কিউ, মানে ভোল্টেজ, ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটার যে একক, সেটার একক কি বলতো ভোল্ট। ঠিক আছে, তার পরিমাপক যন্ত্র হচ্ছে কি বলতো ভোল্ট মিটার। কি মিটার, ভোল্ট মিটার। তারপর আমরা শিখছি কি বলতো পাওয়ার। পি সমান সমান হচ্ছে কি বলতো ডব্লিউ বাই কি টি। আর এটার যে একক সেটা কি বলতো ওয়াট। পাওয়ার একক কি ওয়াট। আর পরিমাপক যন্ত্রের নাম কি বলতো ওয়াট মিটার। পরিমাপক যন্ত্রের নাম কি বলতো ওয়াট মিটার। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা জিনিস শিখাই দেই যে এমিটারকে কানেক্ট করা হয় হচ্ছে সিরিজে। এমিটারকে হচ্ছে সার্কিটে কানেক্ট করা হয় সিরিজে, সিরিজে। আর ভোল্টমিটারকে বলা হয় হচ্ছে প্যারালালে। ভোল্টমিটারকে কানেক্ট করা হয় হচ্ছে প্যারালালে। কার সাথে বলতো, অবশ্যই সেটা লোডের সাথে। কার সাথে, লোডের সাথে। যদিও আমরা এটার উপর একটা ক্লাস দিব, সমস্যা নাই, তবু তোমাদেরকে জানায় রাখলাম আর কি, কারণ জানায় রাখাটা ভালো। যত জানবা তত বেশি মনে থাকবে আর কি। বুঝতে পারছো, তাহলে এই ছিল আজকে তোমাদের ক্লাসের শিকন।